সংগ্রাম করতে গিয়ে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে ষড়যন্ত্র। এই স্লোগানে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়া বলেন, দেশ সংকটময় সময় অতিক্রম করছে। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইস্পাত ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। চক্রান্ত রুখতে ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য ইতিবাচক হলেও উপদেষ্টাদের বিভ্রান্তমূলক বক্তব্য বিএনপিকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি করবে। জাতীয় নির্বাচন নিয়ে কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলে সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলে মনে হচ্ছে। সারা দেশে খুব হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাজা বেড়ে চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পরিণত তৈরি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য এই কৃষি হলেও দফায় কৃষি হলেও এর চূড়ান্ত এবং সেটি হল একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের নির্মাণ। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা।